ভারত, চীন, রাশিয়ার বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনুস কি এবার নিজের জন্য কবর খুঁড়লেন? আরাকান করিডোর নিয়ে চীনের হুমকি, আমেরিকার পলায়ন নীতি, আর সামনে ফাঁসির মঞ্চে উঠতে পারে বাংলাদেশের কিছু ছাত্র। সত্যি জানতে থাকুন আমাদের সাথে। রাখাইন রাজ্যে চীনের বহু বিলিয়ন ডলারের বন্দর প্রকল্প। এই প্রকল্পের জন্য হুমকি আরাকান আর্মি। আর সেই আর্মিকেই করিডোর দিচ্ছে বাংলাদেশ, ডক্টর ইউনুসের ইচ্ছায়। চীন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বন্ধ করুন এই খেলা, না হলে ফলাফল হবে ভয়াবহ। ভারত প্রথম থেকেই ইউনুসের এনসিপি নিয়ে সন্দিহান। আর এখন রাশিয়াও সরাসরি বলছে, বাংলাদেশের অভ্যন্তরে মার্কিন হস্তক্ষেপ তারা মেনে নেবে না। ইউনুস আসলে সবাইকে শত্রু বানিয়ে ফেলেছেন, শুধু আমেরিকার উপর ভরসা রেখে। কিন্তু এই ভরসা কি তাকে ক্ষমতায় রাখতে যথেষ্ট হবে? ভারত, চীন ও রাশিয়াকে শত্রু বানিয়ে ডক্টর ইউনুস নিজে এবং ছাত্রদের জন্য বিপদ ডেকে এনেছেন। আমেরিকান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক টম কেলার স্পষ্ট বলছেন, ইউনুসের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। আমেরিকা এখন ফোকাস করছে ইসরায়েল গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে। বাংলাদেশকে নিয়ে তাদের আগের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাবনায় কিছু নেই। ভারত, চীন, রাশিয়ার বিরুদ্ধে গিয়ে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশে কিছু করতে আগ্রহী নয়। আমেরিকা তার পরিকল্পনা স্থগিত করে ফিরে যাবে। অন্যদিকে ডক্টর ইউনুসের নেতৃত্বে যারা জুলাই আন্দোলন করছিল, তাদের নিয়েই আজ সংখ্যা সবচেয়ে বেশি। সংবিধান লঙ্ঘনের অভিযোগে তাদের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। আমেরিকা তাদের ব্যবহার করেছে, এখন আর ফিরে তাকাবে না। ভিয়েতনাম থেকে আফগানিস্তান, এটা আমেরিকার পুরনো খেলা। বাংলাদেশের সাধারণ ছাত্ররা আমেরিকার এই পুরনো খেলায় নিজেদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছেন। একটি দেশকে নিজের ইচ্ছেমতো চালাতে গিয়ে ডক্টর ইউনুস এখন গোটা বিশ্বের সঙ্গে যুদ্ধ বাঁধিয়েছেন। ছাত্রদের সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর মৃত্যু। আর আমেরিকা? তারা তো আগেই নিজের পথ ধরেছে। বাংলাদেশ কি আবার এক সিরিয়া, ইরাক কিংবা আফগানিস্তান হতে যাচ্ছে?